আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে গুগল অ্যাডসেন্স ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হয়। ফ্রিল্যান্সিং এবং কম্পিউটারের ট্রিক্স এন্ড টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। গুগল ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে। তাই আমাদের প্রথমে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট লগইন করতে হবে। তখন আমরা সার্চ বারে গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করব, দেন একটু অপেক্ষা করব। তারপরে এখান থেকে গুগল অ্যাডসেন্স আর্ন মানি ফ্রম ওয়েবসাইট মনিটাইজেশন, এখান থেকে আমি প্রথমে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে প্রবেশ করব। এখন বন্ধুরা, অ্যাডসেন্স অ্যাকাউন্টে প্রবেশ করার জন্য আমাকে সাইন ইন শুরু করুন। যেহেতু আমাদের সাইন ইন করতে হবে, এখন আমরা সাইন ইন করব। সাইন ইনে ক্লিক করে সাইন ইন করতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটিতে লগইন করা অবস্থায় আছি। আপনি আপনার যে ইমেল অ্যাড্রেসটি দিয়ে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করেছেন, সেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ওপেন করার জন্য আপনি আপনার সেই জিমেল অ্যাড্রেসটি লগইন করতে হবে। সুতরাং আপনি লগইন করে নিতে হবে। তারপর আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে ঢুকে আপনি অ্যাডসেন্সে লগইন থাকা অবস্থায় এখান থেকে দেখতে পাবেন যে একদম উপরে একটি নোট দেয়া আছে গুগল অ্যাডসেন্স থেকে, ইম্পর্টেন্ট, চেক ইফ এডিশনাল ট্যাক্স ইনফরমেশন ইজ রিকোয়ার্ড ফ্রম ইউ। অল ইউটিউব ক্রিয়েটর অ্যান্ড পার্টনার আর রিকোয়ার্ড টু সাবমিট ট্যাক্স ইনফরমেশন টু ensure any applicable taxes on your payment are accurate। অর্থাৎ আপনি যারা ইউটিউবার অথবা ইউটিউব পার্টনার আছে তাদের জন্য একটি গুগল অ্যাডসেন্সের ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হবে। সেজন্য আমরা এখান থেকে প্রথমে ম্যানেজ ট্যাক্স ইনফোতে ক্লিক করেও আমরা অ্যাড করে নিতে পারবো, অথবা এখান থেকে পেমেন্টে ক্লিক করার পরেও আমরা সেই ম্যানেজ ট্যাক্স ইনফরমেশনে ফর্মটা ফিল আপ করতে পারবো। এখান থেকে আমরা এখন পেমেন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, অ্যাকশন রিকোয়ার্ড, সেম লেখাটাই এখানে আবার দেয়া আছে। এখন আমরা এখান থেকে ম্যানেজ ট্যাক্স ইনফোতে ক্লিক করে ফর্মটা ফিল আপ করা শুরু করব। দেখেন এখানে লেখা আছে টু গেট পে আউট ফ্রম গুগল মেক শিওর দ্যাট ইউ প্রোভাইড ইউর ট্যাক্স ইনফরমেশন, দিস উইল টেক এ ফিউ মিনিট। এখন আমরা ট্যাক্স ইনফোতে ক্লিক করে ফর্মটাতে ফিল আপ করব। সেজন্য আমাদেরকে আবারও আমাদের কনফার্ম করতে হবে যে আমরা যেই জিমেল অ্যাড্রেসটি ব্যবহার করে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করেছি সেই ইমেল অ্যাড্রেসটি আমাদের সিলেক্ট করে দিতে হবে। এখন আমি আমার পাসওয়ার্ড দিয়ে অ্যাড্রেসটিতে প্রবেশ করব। তারপরে নেক্সট। এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের সামনে একটি ইন্টারফেস আসলো নতুন, ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফো। টু ফাইন্ড দেয়ার রাইট ট্যাক্স ফ্রম প্লিজ অ্যান্সার এ ফিউ কোশ্চেন ফার্স্ট। প্রথমে আমাদেরকে কয়েকটি কোশ্চেনের উত্তর দিতে হবে, তারপর আমাদের জন্য সেই ফর্মটি আসবে। এখানে লিখে আছে হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট ইজ শফিকুল ইসলাম, অর্থাৎ এই অ্যাকাউন্টটি কি ইন্ডিভিজুয়াল, নন ইন্ডিভিজুয়াল, অর্থাৎ এই অ্যাকাউন্টটি কি আপনার ব্যক্তিগত না কোনো কোম্পানির অধীনে চলছে বা চালাচ্ছেন। অর্থাৎ এখানে বুঝতেই পারছেন, যদি কোম্পানি বলতে এখানে বোঝাচ্ছে কোম্পানি হচ্ছে যেমন যে কোনো টেলিভিশন, যে কোনো রেডিও স্টেশনের, অথবা বড় বড় কোম্পানি যারা আছে তাদের কোনো ইউটিউব চ্যানেল। কিন্তু আমাদেরটা তো আর কোম্পানি না, যেহেতু আমারটা হচ্ছে ব্যক্তিগত, তাই আমি কি করব, ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিতে হবে। আর যদি আপনার কোনো কোম্পানি থেকে থাকে তখন আপনি নন ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে। তাই আমি যেহেতু ব্যক্তিগত তাই ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে তারপর নেক্সট ক্লিক করব।
নেক্সট ক্লিক করার পর এখানে আসছে আর ইউ এ সিটিজেন অর রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস, অর্থাৎ আপনি কি ইউএস এর নাগরিক বা বাসিন্দা। আপনি তো ইউএস এর নাগরিক না, সুতরাং অবশ্যই আপনাকে দিতে হবে নো। এখন আমরা নো বাটনে ক্লিক করব, তারপর এখান থেকে নেক্সট ক্লিক করে পরবর্তী স্টেপে যাব। এখন এখানে লেখা আছে সিলেক্ট W8 টেক্সট ফ্রম টাইপ বেসড অন ইউর প্রিভিয়াসলি সিলেক্টেড অ্যান্সার, এ W8 ফ্রম ইজ নিডেড। এখন এখানে লেখা আছে, প্রথমটাতে লেখা আছে W8BEN, this from is most commonly used by non-US individual and would also be used to claim tax treaty benefit. সেকেন্ডটাতে লেখা আছে W8ECI, this from is most commonly used by a non-US business individually, এখানে লেখা আছে। অর্থাৎ আপনার যদি চ্যানেলটি ব্যক্তিগত হয়ে থাকে এবং ইউএস এর বাইরের হয়ে থাকে, তখন আপনাকে প্রথম W8BEN এই রেডিও বাটনটি ক্লিক করতে হবে। আর যদি আপনার কোনো প্রতিষ্ঠান হয়ে থাকে, তখন আপনি নিচেরটা ক্লিক করতে হবে। যেহেতু আমাদেরটা প্রতিষ্ঠান না ব্যক্তিগত, আমরা সেহেতু প্রথমটাই সিলেক্ট করে তারপরে নেক্সটে যাব। এখন লেখা আছে স্টার্ট W8BEN ফ্রম, তারপর আমরা স্টার্ট W8BEN ফ্রম এ ক্লিক দিব। এখন আমাদের সামনে আরেকটি ফর্ম আসছে। ফর্মটি আসার পর লেখা আছে নেম অফ ইন্ডিভিজুয়াল, অর্থাৎ আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি যেই নামে অ্যাপ্রুভ করা হয়েছে সেই নামটি প্রথমেই শো করবে। তারপর এখান থেকে লেখা আছে DBA ডুইং বিজনেস আস নেম অর এন্টিটি, এই লেখাটা আছে। এই লেখাটা নিচে দেখেন হালকা ভাবে দেয়া আছে অপশনাল, এই লেখাটা আপনি না দিলেও হবে। তারপরে লেখা আছে কান্ট্রি রিজন অফ সিটিজেনশিপ, অর্থাৎ আপনি কোন দেশের নাগরিক অথবা কোন দেশ থেকে পরিচালনা করছেন। যেহেতু আমরা বাংলাদেশ, সেহেতু এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দেব। যেহেতু আমি বাংলাদেশি সিলেক্ট করে দিলাম। তারপর এখানে লেখা আছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, এ ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ টিন is a tax processing number required by the IRS for some tax from if you are claim treaty you are required to provide a foreign tin, অর্থাৎ আপনার যদি কোনো বাংলাদেশি টিন সার্টিফিকেট থেকে থাকে, তাহলে এখানে ফরেন টিনটাই হচ্ছে টিন সার্টিফিকেট। এখানে ফরেন টিনের পরিবর্তে আপনি টিন সার্টিফিকেটের যে একটা নাম্বার আছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। আপনাদের সুবিধার জন্য আমি আপাতত একটি নাম্বার এভাবেই দেখাচ্ছি। এরকম কয়েকটা ডিজিটের নাম্বার থাকে, সেই নাম্বারটি দিয়ে দিবেন। যেহেতু আমার টিন নাম্বার নাই, সেহেতু আমি টিন নাম্বার না দিলেও কোনো সমস্যা নাই। টিন নাম্বার এখানে লেখা আছে, নিচে দেখেন অপশনাল আনলেস ইউ আর ক্লাইমিং এ ট্যাক্স ট্রেটি, যদি থাকে সেহেতু আপনি নাম্বার দিতে পারবেন, আর যদি না থাকে তাহলে আপনি দিতে পারবেন না। এখানে লেখা আছে USITIN অর SSN, অর্থাৎ এখানে যদি, যেহেতু আমরা ইউএস এর নাগরিক না, সেহেতু আমাদের কাছে তো এই জিনিসটা না থাকাটাই স্বাভাবিক। তাই আমিও এখানে দেখা যায় অপশনাল আছে, সেহেতু আমি এখানে অপশনালি রেখে দেব, অর্থাৎ ফিল আপ করবো না। আপনার যদি টিন সার্টিফিকেট থাকে তখন আপনি এখানে টিন সার্টিফিকেট দিবেন, যদি না থাকে আপনারা নেক্সট দিয়ে দিলেই হবে। আমি এখন আপাতত এই ভিডিওতে দেখাচ্ছি কিভাবে যাদের টিন সার্টিফিকেট নাই তারা কিভাবে ফিল আপ করতে হয়, সেটাই দেখাচ্ছি এই টিউটোরিয়ালের মাধ্যমে। এখন আমি দিয়ে দেব কি নেক্সট। তারপরে এখানে লিখে আছে পার্মানেন্ট রেসিডেন্স অ্যাড্রেস। পার্মানেন্ট রেসিডেন্স অ্যাড্রেস ইজ এ PO box or in care of address. You will be required to submit additional documentation. A PO box অর্থাৎ পোস্ট অফিস বক্স, আমি এখানে ক্লিক করে দিব। তারপরে এখানে লেখা আছে বাংলাদেশ, অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, টাউন, সিটি। আপনার যদি অ্যাড্রেসটি একই লাইনে ধরে তাহলে আপনার অ্যাড্রেস লাইন 2-তে যেতে হবে না। এখন আমি আমার অ্যাড্রেসটি এখানে লিখে, আমার অ্যাড্রেসটি এক লাইনই হয়ে গেছে, তাই আমি অ্যাড্রেস লাইন 1-এ লিখে দিব। এখন লিখতে হবে এখানে টাউন বা সিটি। টাউন হচ্ছে আমাদের কুমিল্লা, আমি তাই কুমিল্লা দিয়ে দিলাম। এখানে পোস্টাল
কোড দিতে হবে, আপনার পোস্ট অফিসের কোড থাকবে এখানে, সেই পোস্ট অফিসের কোডটা আপনি এখানে দিয়ে দিতে হবে। আমার পোস্ট অফিসের কোড আমি এখানে দিয়ে দিলাম। তারপর এখান থেকে পোস্টাল অ্যাড্রেস ইজ সেম অ্যাজ পার্মানেন্ট রেসিডেন্স অ্যাড্রেস, অর্থাৎ এখানে মেইলিং অ্যাড্রেস আছে, এখানে যে লাইনগুলো আছে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2 অর্থাৎ প্রেজেন্স অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তখন আপনি এখান থেকে সেম মার্কে ক্লিক করে দিলেই হবে। তারপর এখান থেকে দেখেন পোস্টাল অ্যাড্রেস ইজ সেম এজ পার্মানেন্ট রেসিডেন্স অ্যাড্রেস, ক্লিক করার পর এখান থেকে আমাদের লিখে আছে নেক্সট। এখন আমি নেক্সটে ক্লিক করব। তারপর এখান থেকে ট্যাক্স রেট অর্থাৎ আপনার কি টিন সার্টিফিকেট আছে, যেহেতু আমাদের টিন সার্টিফিকেট নাই তাই আমি এখান থেকে নো দিয়ে দেব। যদি টিন সার্টিফিকেট থাকে তখন আপনি ইয়েস ক্লিক করতে হবে। আমার যেহেতু নাই, আমি এই ফর্মটা টিন সার্টিফিকেট ছাড়াই করতেছি তাই আমি নো ক্লিক করব। তারপর নেক্সটে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা ডকুমেন্ট প্রিভিউ, দিস is how your document will be generated based on the information that you have provided. If you selected multiple income type, more than one form will be generated. Document are generated in English to comply with the IRS, the US tax authority. এখন আপনি এখান থেকে আপনি যে ফর্মটি ফিল আপ করেছেন সেই ফর্মটি ক্লিক করলেই দেখতে পাবেন। দেখুন বন্ধুরা, এতক্ষণ যাবত আমরা যে ফর্মটি ফিল আপ করেছি সেই ফর্মটি এখন আমাদের সামনে ফিরিয়ে আমার সেই ফর্মটি চেক করেছি, আমার সকল তথ্য ঠিকঠাক আছে কিনা। তাই আমি দেখলাম আমার ইনভেস্টিগেশনে সবকিছু ঠিকঠাক আছে। এখন আমাকে কি করতে হবে, কনফার্ম করতে হবে। আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিভিউ দ্য জেনারেট ট্যাক্স ডকুমেন্ট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ দে আর ট্রু, কারেক্ট অ্যান্ড কমপ্লিট। অর্থাৎ আপনি এই যে ফর্মটা ফিল আপ করছেন সেই ফর্মটা আপনি আবারও রিভিউ করে চেক করেছেন, অর্থাৎ রিভিউ মানে চেক করেছেন যে আপনার কোথাও কারেকশন বা মিস্টেক নাই তথ্যতে, আপনার কারেকশন তথ্যগুলা যতগুলো তথ্য দেওয়া আছে সবগুলা তথ্য ঠিকঠাক ভাবে কমপ্লিট করা আছে। তারপর এখান থেকে আপনি আই কনফার্ম বাটনের এই যে মার্ক চিহ্নটা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর নেক্সট, তারপর এখান থেকে ফুল লিগেল নেম, এখন আপনি আপনার ফুল লিগেল নেমটি লিখতে হবে, অর্থাৎ অ্যাডসেন্স যেভাবে তৈরি করা আছে সেই অ্যাডসেন্সের নাম অনুসারে দিতে হবে। আর অ্যাডসেন্সের নাম অনুযায়ী এখানে ফুল লিগাল নামটি দিলাম। তারপরে লিখা আছে আর ইউ দ্য পারসন লিস্ট ইন দ্য সিগনেচার সেকশন, ইয়েস আই এম দ্য পারসন লিস্ট ইন দ্য সিগনেচার সেকশন অ্যান্ড আই এম কমপ্লিটিং দিস ফর্ম অন মাই ওন বিহাফ। অর্থাৎ আপনি যদি এই সিগনেচার ফর্মটি আপনি নিজে তৈরি করে থাকেন তাহলে আপনি প্রথমটাতে ক্লিক করে দিতে হবে, যেহেতু আপনি নিজেই এই ফর্মটি ফিল আপ করেছেন। তারপর এখানে লিখে আছে নো আই এম সাইনিং অন বিহাফ অফ দ্য পারসন লিস্ট ইন দ্য সিগনেচার সেকশন। অর্থাৎ আপনি যদি এই ফর্মটি আপনার নিজের ফর্মটি যদি আপনি নিজে ফিল আপ না করে থাকেন, সেহেতু আপনার পক্ষ থেকে যদি অন্য কেউ ফিল আপ করে থাকে তখন আপনাকে দ্বিতীয় অপশনটি সিলেক্ট করে নিতে হবে। আর যেহেতু আমি আমার চ্যানেলের অধিকারী তাই আমি আমার প্রথমটি সিলেক্ট করতে হবে, ইয়েস আই এম দ্য পারসন লিস্ট ইন দ্য সিগনেচার। আমি প্রথম অপশনটি সিলেক্ট করে দিব, তারপর নেক্সটে চলে যাব। তারপর এখান থেকে লিখা আছে has the individual of entity identification in the tax identity section performed any activities and service for Google within the US? আপনি কি কোনো সার্ভিস গুগলের ইউএস থেকে ব্যবহার করছেন বা করতেছেন? অবশ্যই আমরা ইউএস না, অর্থাৎ আমরা ইউএস এর বাইরে, সেহেতু আমাকে সিলেক্ট করতে হবে নো। তারপরে লিখা আছে এখানে আরেকটি অপশন আমাদেরকে দেওয়া আছে আই সার্টিফাই দ্যাট দ্য সার্ভিসেস প্রোভাইডেড টু গুগল অর ইট ইজ অ্যাফিলিয়েটেডস। অর্থাৎ আমাকে এই মার্কটি তুলে টিক দিয়ে দিতে হবে এখানে। তারপর এখানে লিখা আছে স্ট্যাটাস চেঞ্জ এফিডেভিট, অর্থাৎ আর ইউ প্রোভাইডিং ট্যাক্স ইনফো ফর এ নিউ এক্সিস্টিং পেমেন্ট প্রফিট দ্যাট হ্যাজ নট রিসিভ পেমেন্ট অর অ্যান এক্সিস্টিং পেমেন্ট প্রফিট প্রোফাইল দ্যাট হ্যাজ প্রিভিয়াসলি রিসিভ পেমেন্ট। অর্থাৎ আপনি কি এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমে পূর্বে কখনো পেমেন্ট উইথড্র করেছেন কিনা, না আপনি এই
পেমেন্ট এখনো উইথড্র করেন নাই, অর্থাৎ আপনি নতুন, তখন আপনাকে এখানে দুইটি অপশন দেওয়া হবে। দুইটি অপশন থাকবে, আই এম প্রোভাইডিং ট্যাক্স ইনফো ফর এ নিউ অর এক্সিস্টিং পেমেন্ট প্রোফাইল দ্যাট হ্যাজ নট রিসিভ পেমেন্ট। আপনি যদি এর আগে কখনো এই অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম অথবা পেমেন্ট না নিয়ে থাকেন, তখন আপনাকে প্রথম অপশনটি সিলেক্ট করে নিতে হবে। আর যদি লিখে আছে দ্বিতীয় অপশনে, আই এম প্রোভাইডিং ট্যাক্স ইনফো ফর অ্যান এক্সিস্টিং পেমেন্ট প্রোফাইল দ্যাট হ্যাজ প্রিভিয়াসলি রিসিভ পেমেন্ট, অর্থাৎ আপনি যদি এই অ্যাডসেন্সের মাধ্যমে এর আগেই কখনো টাকা তুলে থাকেন বা উইথড্র করে থাকেন, সেহেতু আপনাকে দ্বিতীয়টা সিলেক্ট করে নিতে হবে। আর যেহেতু আমি কখনো এই চ্যানেলের মাধ্যমে বা এয়ারসেন্সের মাধ্যমে এখনো পেমেন্ট নিতে পারি নাই, তাই আমাকে অবশ্যই লিখতে হবে কি, সিলেক্ট করতে হবে আই এম প্রোভাইডিং ট্যাক্স ইনফো ফর এ নিউ এক্সিস্টিং পেমেন্ট প্রোফাইল দ্যাট হ্যাজ নট রিসিভ পেমেন্ট, অর্থাৎ আমি এখনো পেমেন্ট উইথড্র করি নাই। তাই আমি প্রথমটা সিলেক্ট করে তারপরে সাবমিটে ক্লিক করে দিব। এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের এখানে ম্যানেজ ট্যাক্স ইনফোতে লেখা আছে ইউনাইটেড স্টেট ট্যাক্স ইনফো ফ্রম W8BEN স্ট্যাটাস এপ্রুভ সাবমিটেড 3 May 2021 সাবমিটেড বাই, আমি যেই চ্যানেল থেকে সাবমিট করলাম সেই চ্যানেলের নাম অর্থাৎ অ্যাডসেন্সের মালিকের নাম এখানে আসছে। তারপর এখান থেকে আমার বিস্তারিত অ্যাড্রেস দেয়া আছে। এখন বন্ধুরা, আমি আশা করি আপনারা এই ভিডিওটি দেখে অবশ্যই নিজে আপনারা আপনাদের অ্যাডসেন্সের ট্যাক্স ইনফরমেশনগুলো সাবমিট করতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি যদি পছন্দ হয় তাহলে একটি লাইক দিন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।